উচ্চ মাধ্যমিক 2026-এ যারা এক্সাম দিয়েছো তোমাদের অনেকেরই যেই নাম্বারটা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক কম নাম্বার এসেছে, অনেকে দুর্ভাগ্যবশত ফেল করেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা কম নাম্বার পেয়েও পাস করতে পারবে, কিংবা যারা দুর্ভাগ্যবশত কোনো একটা বিষয়ে আটকে গেছো তারা কিভাবে পাস করবে। মার্কশিটের নাম্বার ইমপ্রুভ করার পরীক্ষা দেওয়ার নতুন নিয়ম এবং পিপিআর এবং পিপিএস এর শেষ তারিখ কবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমার গোটা বছরটি নষ্ট করতে পারে। কম নাম্বার পেলেও পাস, সংসদের 9 নাম্বার রুল কি? প্রথমে বলি, সংসদের একটি দারুণ নিয়ম আছে যেটাকে বলা হয় রুল নাম্বার 9। এই নিয়মের কারণে কিন্তু অনেকেই ফেল করা থেকে বেঁচে যায়। এটির আবার দুটি ভাগ আছে। প্রথম নিয়ম 9.1। ফার্স্ট অফ অল বলে রাখি, সংসদ দেখে যদি কোনো ছাত্রছাত্রী 2-3 নাম্বারের জন্য কোনো একটা সাবজেক্টে কেটে যায়, এটা বাংলা, ইংরেজি বা যে কোনো সাবজেক্ট হয়, সেখানে চেষ্টা করা হয় যেটা সর্বোচ্চ নাম্বার রয়েছে যে কোনো সাবজেক্টে সেখান থেকে 2-3 নাম্বার কেটে ওই সাবজেক্টে 2-3 নাম্বার বসিয়ে তাকে পাস করে দেওয়ার চেষ্টা করা হয়। দ্বিতীয় নিয়ম 9.2। ধরো তুমি দুটো ল্যাঙ্গুয়েজে পাস করেছো, কিন্তু ধরো মেন 3টে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছো, কিন্তু ধরো তোমার 4th সাবজেক্টে তুমি ভালো নাম্বার পেয়েছো, সেখানে তোমার 4th সাবজেক্টকে মেন সাবজেক্ট করে এবং মেন সাবজেক্টকে 4th সাবজেক্ট করে তোমাকে পাস করে দেওয়া হয়। এবার আসি এবছরের সব থেকে বড় ধামাকা। ধরো তুমি 4th সেমিস্টারে ভালো নাম্বার পেয়ে পাস করছো, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি এর থেকেও ভালো নাম্বার পেতে, তাহলে এবছর সংসদ তোমাকে আরো বড় সুযোগ এনে দিয়েছে তুমি যাতে তোমার নাম্বারটা আরো ইমপ্রুভ করে নিতে পারো। এবারে বলে রাখি তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটিকে আরো বাড়িয়ে নেবে। তুমি তোমার মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিয়ে পরের বছর 4th সেমিস্টারে বসে নিজের মার্কশিটের রেজাল্ট আরো বাড়িয়ে নিতে পারো। তবে একটা কথা মাথায় রেখো, তোমরা যদি পরের বছর আবার এক্সামে বসো, এবছর তোমাদের রেজাল্টটা কিন্তু বাতিল হয়ে যাবে, আর এবছর রেজাল্টটা কিন্তু কাজে লাগবে না। তাই ভেবে চিন্তে পরীক্ষাতে বসো। এবার যারা ভাবছো খাতা স্ক্রুটনি বা রিভিউ করবে, তাদের জন্য সময় কিন্তু খুবই কম। তোমরা তোমাদের খাতা তৎকাল বা রিভিউ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের পোর্টাল অলরেডি খুলে গেছে। তোমাদের হাতে মাত্র 3টে দিন তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করা যাবে এবং তোমাদের ফিসটা এনএফটি বা তোমরা নেট ব্যাংকিং ইউপিআই এর মাধ্যমে ফিসটা দিতে পারবে। আর যারা পিপিএস আর পিপিআর করতে চাও, তোমাদের কিন্তু 28শে মে রাত 12টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তাই ঘরে বসে একদমই চিন্তা করো না। তোমাদের খাতার উপর যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আজই অ্যাপ্লিকেশন করে দাও। ইউপিআই, নেট ব্যাংকিং, এনইএফটির মাধ্যমে ফিস জমা দেওয়া যাবে। তৎকাল পিপিএস পিপিআরের জন্য আবেদন সংসদের আমাদের যে অনলাইন পোর্টাল আছে জানেন, সেই পোর্টালে আজকেই রাত্রি 12টার পর থেকে তারা করতে পারবে। 3 দিন কিন্তু থাকবে, 17 তারিখ আজ থেকে 17 তারিখ রাত পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। অপরদিকে সাধারণ পিপিএস পিপিআর যেমন হয় আমাদের আবেদন এই 15 তারিখ থেকে আজ রাত থেকে করতে পারবে, 28 তারিখে রাত পর্যন্ত করতে পারবে। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপ 10 র্যাঙ্ক পরীক্ষার্থীর নাম প্রস্তুত করা হয়েছে, যেটা আমি একটু পরেই ঘোষণা করব আপনাদের সামনে। আগামী 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যথাসময়ে কাউন্সিল জানাবে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার তো পরীক্ষা দিতেই হবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4-এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, মানে যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টটাকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কীভাবে তারা করবে সেটা কিন্তু আজকেই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতেই হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে,
ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেলো, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-1 রুল একে বলা হয়। আর 9-2 রুলটা কি, ধরুন মানে সে প্রথমে 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করেছে কিন্তু কম্পালসারি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-1 9-2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে আমি পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং করার জন্য সে পরের বার পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9-2। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের কাছে। এই কথা হচ্ছে মোটামুটি রুল আমি বললাম। এবছর থেকে আমরা ভেবেছি, যেটা বললাম, পাশের হার প্রকাশ করছি, আমরা বললাম পাই চার্ট, এবং প্রতিটি স্কুলে পাই চার্ট এবং ওর মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু একটা নতুন কাজ করছি, পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করবো আমরা এবছর নতুন করছি। কিন্তু কি না, প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণের বক্স প্লট, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস, বক্স প্লটের মাধ্যমে আমরা তুলে ধরছি তাদের রেজাল্টগুলোকে। কি করছি, বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তা তারা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো রেজাল্ট বা খুব খারাপ ফলাফল শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিংয়ের পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই সেটা বিশ্লেষণ করা যাবে এই বক্স প্লটের মাধ্যমে। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হলো আর কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হলো তা সহজেই শনাক্ত করা যাবে। এগুলো কিন্তু আমরা করছি এবছর থেকে। এটা এর মধ্যেই আমরা ওই রেসপেক্টিভ যে আমাদের পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলে তুলে দেবো। আমরা এটাই চাইছি, শুধুমাত্র পরীক্ষা নেওয়া না, যে স্কুলে পরীক্ষার রেজাল্টের পর দেখছি রেজাল্ট ভালো বা খারাপ, কোন জায়গায় খারাপ, কোন বিষয়ে খারাপ, কেন খারাপ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করছি এবছর থেকে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, কাউন্সিলের উদ্দেশ্য একটাই, যে আমরা শিক্ষার ব্যবস্থার মান উন্নয়ন করা। সেই হিসেবে মাথায় রেখে আমরা কিন্তু এই জিনিসগুলোকে নতুন পদক্ষেপ নিয়েছি এবং সেটা আমরা পরবর্তীকালে এই জিনিসগুলোকে করব। সকলের সাহায্য কিন্তু আমরা প্রার্থনা করছি। এই ছিল উচ্চ মাধ্যমিক 2026-এর সমস্ত লেটেস্ট আপডেট। তোমাদের এই নিয়মগুলো কেমন লাগে এবং তোমরা উচ্চ মাধ্যমিক এক্সামে কত পেলে নিচে কমেন্টে অবশ্যই জানাও। এই ধরনের সমস্ত আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে তাদের সিদ্ধান্ত নিতে ভুল না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।